যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য জেক্সোর ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমাদের অনেকেরই যে সিট অ্যালটমেন্টের অপশন, তো সেটা কিন্তু অনেকের শো করছে না। তো তোমাদের কি করণীয়? এবং তোমরা যারা ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্টে কলেজ পেয়েছো এবং 3 এবং 4ই আগস্ট তোমরা কলেজে অ্যাডমিশন নিতে যাবে, অর্থাৎ কাল এবং পরশু, তো কলেজে কত কি টাকা নেওয়া হচ্ছে, অ্যান্টি র্যাগিং তোমাদের ম্যান্ডেটরি করা হয়েছে কিনা, এবং স্কুল লিভিং সার্টিফিকেট কাদের লাগছে। এছাড়াও তোমরা যারা আপগ্রেডেশন করেছো, তোমরা কমেন্ট করছো যে আপগ্রেডেশনের লাস্ট ডেট কবে, এবং আপগ্রেডেশন করার পর তুমি যে কলেজ পেয়েছো সেই কলেজে কি ভিজিট করতে হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো যে তোমরা যারা ফার্স্ট ফেজ অ্যালটমেন্টে কলেজ পেয়েছো, তোমাদের কলেজে কত টাকা কি নেওয়া হচ্ছে। তো তোমরা যারা কলেজে যাবে, তোমাদের সাধারণত গভর্নমেন্ট কলেজগুলিতে 90 টাকা কালেক্ট করা হচ্ছে। তার মধ্যে সিজন চার্জ হচ্ছে গিয়ে তোমাদের 50 টাকা এবং কাউজন মানি হচ্ছে গিয়ে 40 টাকা। এই টোটাল 90 টাকা কিন্তু নেওয়া হচ্ছে যদি তোমরা সেই অনলাইনে 800 টাকা পেমেন্ট করে থাকো। মানে টোটাল তোমাদের অ্যাডমিশন বাবদ 890 টাকা খরচ হচ্ছে। 800 টাকা তোমরা অনলাইন করছো এবং 90 টাকা তোমরা কলেজে অ্যাডমিশনের সময় জমা করছো। এরপরে দেখো, তোমরা অনেকে কমেন্ট করছো যে অ্যান্টি র্যাগিং বানাতে হবে কি না। দেখো, তুমি যদি অনলাইনে আগে থেকে অ্যাপ্লাই করে রাখো, সেক্ষেত্রে কলেজে জমা দিলে কিন্তু সেই অ্যান্টি র্যাগিং কলেজে জমা নিয়ে নেবে। এবং তুমি যদি অনলাইনে না করে থাকো, কোনো ম্যান্ডেটরি নয়, পরে তোমরা কিন্তু জমা দিতে পারবে। অর্থাৎ অ্যান্টি র্যাগিং কেউ অফলাইনে বানাতে যাবে না ফালতু ফালতু টাকা খরচ করে। নেক্সট দেখো, তোমরা অনেকে কমেন্ট করছো যে স্কুল লিভিং সার্টিফিকেট কাদের জন্য। তোমাদেরকে আগের ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছিলাম যে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ডের মাধ্যমে মাধ্যমিক পাস করেছো, তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে না। বাকি সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই স্কুল লিভিং সার্টিফিকেটটা লাগবে। নেক্সট দেখো, তোমরা যারা কলেজ পাওয়ার পর এই যে আপগ্রেডেশনে ক্লিক করে আপগ্রেডেশন করেছো বা করতে চাইছো, তোমরা অনেকে কমেন্ট করছো যে আপগ্রেডের লাস্ট ডেট কবে। তো এই ফার্স্ট ফেজের অ্যাডমিশনের যেদিন লাস্ট ডেট, অর্থাৎ 4 আগস্ট, সেই দিন পর্যন্ত তোমরা কিন্তু এই আপগ্রেড করতে পারবে। এবং এই আপগ্রেড করার পর তুমি যে কলেজ পাচ্ছ, এই কলেজে কি ভিজিট করতে হবে? এর উত্তর হলো না, তোমাকে পরবর্তী রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। এবং বেশিরভাগ স্টুডেন্টরা তোমাদের প্রোফাইল যখন লগ ইন করছো আইটিআই এবং পলিটেকনিকের ক্ষেত্রে, তো এই যে সিট অ্যালটমেন্টের এই যে অপশন, এই অপশন তোমরা দেখতে পাচ্ছ না। তো তার মানে হলো এই যে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট, এই অ্যালটমেন্টে তুমি কোনো কলেজ পাওনি, তোমাকে পরবর্তী ফেজের জন্য ওয়েট করতে হবে, অর্থাৎ সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের জন্য। এরপর তোমাদের অনেকেরই কোশ্চেন হতে পারে যে সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট তাহলে কবে প্রকাশিত হবে। তো এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আগে বানিয়ে দিয়েছি। তো তাছাড়াও দেখো, আজকে তোমাদের এই যে নোটিশ বোর্ড, এই সেকশনে তোমাদের দুটি নোটিশ আপলোড করা হয়েছে। তার মধ্যে দেখো, এই যে 2 আগস্টে দেখো নোটিশটা যেটা আছে, কাউন্সিলিং শিডিউল ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার পলিটেকনিক। তো এখানে যদি তোমরা ডাউনলোড করো, এখানে ক্লিক করে, সেক্ষেত্রে দেখতে পাবে যে সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের যে ডেট, সেটা হলো তোমাদের 6 আগস্ট, অর্থাৎ 6 আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, তোমরা যারা কলেজ পাওনি এবং তোমরা যারা আপগ্রেডেশন করছো। এবং উপরে যে নোটিশ, সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। তো আশা করি তোমরা টোটাল অ্যান্সারটা পেয়ে গেছো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।